গ্রীষ্ম বা বর্ষাকালীন সময়ে যদি আমরা মরিচ চাষ করতে যাই সেক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং যে বিষয়গুলো জানার পরে মরিচ চাষ করতে হবে সেটাই কিন্তু আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তো আপনি যদি এই বিষয়গুলো না জেনে থাকেন সেক্ষেত্রে কিন্তু গ্রীষ্মকালীন মরিচ চাষ থেকে হতে পারে আপনাদের লস। তো গ্রীষ্মকালীন মরিচ চাষটা কিন্তু এতটাও সহজ না যতটা আমরা সহজ মনে করি। তো শুধু মরিচ চাষ না, অন্যান্য ফসলে কিন্তু খুবই কঠিন। এখন যে আবহাওয়ার অবস্থা, কখন কোন আবহাওয়া হয় সেটা কিন্তু বোঝা যায় না। এই কারণে কিন্তু গাছের রোগ পোকামাকড়ের আক্রমণটা অনেকটা বেশি হয়ে থাকে। তো আমরা যদি গ্রীষ্মকালীন মরিচ চাষ করতে চাই সেক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো জানা উচিত। তো যে বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার সর্বপ্রথম আগে আপনাদেরকে মাটি নির্বাচন করতে হবে। তো আমরা যদি শীতকালীন সময়ে যে কোনো এক ধরনের মাটিতে মরিচ চাষ করলেও কিন্তু মরিচ চাষটা ভালো হয়, কিন্তু গ্রীষ্মকালীন সময় যদি আমরা মরিচ চাষ করে থাকি সেক্ষেত্রে কিন্তু যে কোনো এক ধরনের মাটিতে মরিচ চাষ করলে কিন্তু ভালো রেজাল্ট আমরা কখনোই পাবো না। তো এই কারণে আমাদেরকে যেটা করতে হবে যে মাটি আগে সর্বপ্রথম নির্বাচন করতে হবে। তো কোন ধরনের মাটিতে আমরা মরিচ চাষ করব, তো মরিচ চাষটা সবচেয়ে দোআঁশ মাটিতেই ভালো হয়। এই কারণে কিন্তু আমাদেরকে দোআঁশ মাটিটাই নির্বাচন করতে হবে। কারণটা হচ্ছে দোআঁশ মাটিতে কিন্তু পানি ধারণ ক্ষমতাটা অনেকটাই বেশি হয়ে থাকে। তো এখন যেহেতু তাপমাত্রাটা অনেকটাই বৃদ্ধি পাবে, এই কারণে কিন্তু আমাদের জমিতে সবসময় একটু রস থাকতে হবে। তো এই কারণে কিন্তু দোআঁশ মাটিটা নির্বাচন করতে হবে। এছাড়া কিন্তু এঁটেল দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে মরিচ চাষ করা যায়, কিন্তু দোআঁশ মাটিতে কিন্তু মরিচ চাষটা ভালো হয়। আর যে ধরনের মাটিতে আমরা মরিচটা চাষ করতে পারবো না সেটা হচ্ছে আপনার বেলে মাটি। কারণটা হচ্ছে বেলে মাটি আপনারা হয়তো জানেন যে পানি ধারণ ক্ষমতা অনেকটাই কম হয়ে থাকে, এবং এখন যেহেতু তাপমাত্রাটা অনেকটাই বৃদ্ধি পাবে মাটি কিন্তু সবসময় শুকনা থাকবে বেলে মাটি হলে। এই কারণে কিন্তু বেলে মাটিতে আমরা কিন্তু মরিচ চাষ করবো না। বেলে মাটিতে যদি আমরা মরিচ চাষ করে থাকি সেক্ষেত্রে কিন্তু মরিচ গাছগুলো কিন্তু অতি দ্রুতই কুকড়ে যায়। তো এই কারণে কিন্তু বেলে মাটিতে আমরা মরিচ চাষ করবো না। আমরা যে ধরনের মাটিতে চাষ করবো সেটা হচ্ছে আপনার দোআঁশ মাটি। তো এরপর যে বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার বেড তৈরি। হ্যাঁ, তো বেড তৈরি করার ক্ষেত্রে আমরা অনেকে কিন্তু তাড়াহুড়ো করে বেডটা তৈরি করে থাকি। তো বেড তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। কারণটা হচ্ছে একটা বেডের উপরই নির্ভর করে আপনার ফসলটা। তো বেড তৈরি করার ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে আপনার আমরা যদি একটু হালকা বা মিডিয়াম উঁচু জমিতে মরিচটা চাষ করে থাকি সেক্ষেত্রে কিন্তু সিঙ্গেল লাইনে বেড তৈরি করে আমাদেরকে মরিচটা চাষ করতে হবে। কারণ সিঙ্গেল লাইনে যদি আমরা মরিচটা চাষ করে থাকি সেক্ষেত্রে কিন্তু বেডটা একটু উঁচু হবে এবং বেডের মাঝখানে কিন্তু আমাদেরকে এই চারাগুলো লাগাতে হবে। আর বেডের মাঝখানে যখন চারা থাকবে অতিরিক্ত বৃষ্টি হলে কিন্তু সেই মরিচ গাছের গোড়ায় কিন্তু পানি উঠবে না। আর পানি যদি না ওঠে সেক্ষেত্রে কিন্তু গাছের গোড়াটা পচবে না, গাছগুলো কিন্তু মারা যাবে না। এই কারণে আমাদেরকে যেটা করতে হবে সিঙ্গেল লাইনে বেড করতে হবে। আর যদি জমিটা উঁচু হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ডাবল লাইনে বেড তৈরি করেও আমরা কিন্তু এই মরিচটা চাষ করতে পারবো। কিন্তু নিচু জমিতে কিন্তু আপনার ডাবল লাইনে বেড তৈরি করে মরিচটা চাষ করা যাবে না। কারণটা হচ্ছে কি যে আমরা যখন ডাবল লাইনে মরিচটা চাষ করবো সেক্ষেত্রে কিন্তু দুই পাশ দিয়ে অর্থাৎ বেডের দুই কিনারা দিয়ে কিন্তু আমাদেরকে চারাগুলো লাগাতে হবে। আর বেডটা কিন্তু একটু নিচু হয় ডাবল লাইনে আপনার এই বেডটা তৈরি করলে, কারণ এত মাটি পাওয়া যায় না অনেক এলাকায়। তো সেক্ষেত্রে আমাদের যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে আমরা অতিরিক্ত বৃষ্টি হলে গাছের গোড়ায় কিন্তু এই পানিগুলো উঠে যায়, আর গোড়ায় পানি উঠে গেলে কিন্তু গাছের গোড়া পচে যায়, মরিচ গাছগুলো মারা যায়। এই বিষয়টা কিন্তু আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং এরপরে যে বিষয়টা আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার যে পানি নিষ্কাশন ব্যবস্থা। আর জমি কিন্তু উঁচু নিচু থাকা যাবে না এই বর্ষাকালীন সময়ে যদি আমরা মরিচ চাষ করতে যাই। আমাদের জমিটা কিন্তু একেবারে প্লেন ভাবে সমান করতে হবে, এবং তারপরে আমাদেরকে যেটা করতে হবে যে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা কিন্তু আমাদেরকে খুবই ভালো রাখতে হবে। কারণ ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মরিচ গাছের গোড়া কিন্তু অনেক সময় পচে যায়। কারণ মরিচের জমিতে যদি পানি জমে থাকে তাহলে কিন্তু মরিচ চাষটা কখনোই ভালো করা সম্ভব না। এই কারণে কিন্তু আমাদেরকে উঁচু জমির পাশাপাশি কিন্তু আমাদের ড্রেন ব্যবস্থাপনাটাও অনেকটা ভালো রাখতে হবে, যাতে আমাদের মরিচের জমিতে যখন ঘন ঘন বৃষ্টির পানি হবে তখন যাতে অতি দ্রুত পানিগুলো নিষ্কাশন হতে পারে। তো এরপর আসি যে আমাদেরকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার জাত নির্বাচন। তো এখন যেহেতু আপনার তাপমাত্রাটা এমন এক অবস্থা যে 40 ডিগ্রি অনেক সময় কিন্তু পার হয়ে যায়। তো এই কারণে কিন্তু আমাদেরকে যে জাতটা নির্বাচন করতে হবে যে অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে পারে এবং অতিরিক্ত বৃষ্টি সহ্য করতে পারে, এমনই কিন্তু জাত আমাদেরকে এই গ্রীষ্মকালীন বা বর্ষাকালীন সময়ে নির্বাচন করতে হবে। তো এরপর আসি যে বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমরা যে এখন আমরা কিন্তু খুঁটিনাটি বিষয়গুলো আমরা কিন্তু একেবারে মাথায় নিই না, একেবারে অবহেলা করি। যেরকমটা হচ্ছে আপনার মরিচ গাছে খুঁটি দেওয়া। তো এমন উদ্যোক্তার জমি আছে যে খুঁটি না দেওয়ার কারণে সবগুলো গাছে তাদের মারা গেছে। তো কি কারণে মারা যায় দেখবেন যে এখন তো আপনার হুটহাট করে ঝড় আসে এবং বৃষ্টি হয়। তো এই কারণে কিন্তু মরিচ গাছগুলো কিন্তু বৃষ্টি বা ঝড় হওয়ার কারণে কিন্তু মরিচ গাছগুলো একেবারে মাটির সাথে মিশে যায় বা পড়ে যায়। তো এটা কিন্তু কখনোই করা যাবে না। এই কারণে আমাদেরকে যেটা করতে হবে যে মরিচ গাছে কিন্তু আপনার 20 থেকে 25 দিন বয়স হলে কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় একটা করে খুঁটি দিয়ে গাছগুলো ভালোভাবে বেঁধে দিতে হবে। আমরা কিন্তু খুঁটি কিন্তু এই বিষয়টা কিন্তু নজর দিই না। তো এই কারণে কিন্তু আমাদের গাছগুলো অনেক সময় পড়ে যায়, অনেক সময় কিন্তু ভাঙে যায়। তো এই কারণে অবশ্যই কিন্তু আমাদেরকে এই মরিচ গাছের প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় ভালোভাবে খুঁটি দিতে হবে। খুঁটি দেওয়ার পরে ভালোভাবে বেঁধে দিতে হবে। তো এরপর আছে যে গ্রীষ্মকালীন মরিচ চাষের ক্ষেত্রে সবচাইতে কিন্তু রিস্ক বেশি। কি কারণে রিস্ক বেশি? কারণ তাপমাত্রা বেশি হবে, ঝড় হবে,
বৃষ্টি হবে, এ কারণে কিন্তু আমাদের মরিচ গাছের অনেক রকম সমস্যায় দেখা দেয়। যেরকমটা হচ্ছিল, দেখেন যে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু পোকামাকড়ের এমন চাপ হয় যে কোনো ওষুধ দিয়ে কন্ট্রোল করা যায় না। আবার দেখা যাচ্ছে যে বৃষ্টি হওয়ার কারণে আমাদের মরিচ গাছের পচে যাচ্ছে এবং গোড়াগুলো পচে যায়। তো এটার কারণে আমাদেরকে কিন্তু শিডিউল স্প্রে মেনটেন করে আমাদের কিন্তু এই মরিচ চাষটা করতে হবে। তো মরিচ চাষটা কিন্তু একেবারে সহজ কাজ না ভাই, যে আমরা সহজ মনে করি, কিন্তু সহজ না। আমাদেরকে কিন্তু এই মরিচ চাষটি কিন্তু অনেক রিস্ক নিয়ে চাষ করতে হয়, বিশেষ করে আগাম যখন মরিচ চাষ করে থাকি। আর গ্রীষ্ম বর্ষাকালে তো মরিচ চাষ করলে কিন্তু রিস্কটা আরো অনেকটাই বেড়ে যায়। তো আমাদেরকে কিন্তু এই কয়েকটি বিষয় নজর দেওয়ার পরে তারপরে কিন্তু আমাদেরকে এই মরিচ চাষটা করতে হবে। তো আমরা যে কোনো ফসলই চাষ করি না কেন এই এই সময়টাতে এখন কিন্তু রিস্কটা অনেকটাই বেশি। এই কারণে কিন্তু আমাদেরকে ভেবে চিনতে, শুধু ভিডিও দেখে নয়, ভেবে চিনতে এই মরিচ চাষটা করতে হবে। তাহলে কিন্তু এই ফসল থেকে আপনারা লাভবান হতে পারবেন। অযথা হুটহাট করে এসে ভেবে চিনতে না এসে আপনারা কিন্তু যদি মরিচটা চাষ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু শুধু মরিচ না, বিভিন্ন সব ফসলেই কিন্তু আপনারা 100% লস খাবেন। তো সম্মানিত দর্শক, আমরা যারা এই বর্ষা বা গ্রীষ্মকালীন সময় মরিচ চাষ করব, অবশ্যই কিন্তু এই বিষয়গুলো ভেবে চিনতে বা জানা শোনার পরে এই মরিচটা চাষ করে থাকবো। সেক্ষেত্রে কিন্তু আমরা মরিচ চাষ থেকে লাভবান হতে পারবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিওটি একটু হলেও উপকারে এসে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। আর যে কোনো প্রকার পরামর্শ, বীজ, কীটনাশক, মালচিং পেপার, চারা, এগুলো যদি প্রয়োজন হয় আপনাদের পছন্দের প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।